হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, এই যে ছেলেকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি। সকাল ঠিক নয়, এখন অলরেডি স্কুল থেকে চলে এসছে। বাজে ওর 11টা থেকে ছুটি হয়। তো এসে তাড়াতাড়ি করে কিছু খেতে পারেনি বলে আমি ওটাই খেতে দিয়েছি ওকে। তো আমি বললাম যে তুই এটা খেয়ে নে, তারপরে আমি খাটটা পরিষ্কার করব, কারণ খাটের অবস্থাটা কী দেখো সকালবেলা। আর আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে গলার ভয়েসের আওয়াজ শুনে বুঝতে পারছো একটু শরীর খারাপ, কারণ উঠে উঠে প্রচুর বৃষ্টিতে ভিজেছি। ওই জন্য আমার হঠাৎ মাথা যন্ত্রণা করছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। আর আজকে আমি ভিডিওটা এডিট করছি তো, আর আমাদের এখানে না এখনও জল, মানে কি বলবো, বৃষ্টি হলেই জল জমছে, নেমে যাচ্ছে। বা তো তোমাদের দেখো কি অবস্থা পরিস্থিতিটা। এই যে দেখো, মানে এখন সবে বৃষ্টিটা শুরু হয়েছে, সবে নয়, সকাল থেকে প্রায় বৃষ্টিটাই শুরু হয়েছে। কিছুক্ষণ বাদের অবস্থাটা দেখো, কিছুক্ষণ বাদের অবস্থা, মানে বলার মতো না। আর একটু হলে আমার উপরে জল চলে আসবে। তো তার আগে যদি নেমে যায় তো ভালো, কিন্তু আগের থেকে একটু বৃষ্টিটা কমেছে। তো জলের পরিস্থিতি দেখো, ওদিকে ওই কাকুদের ওইখানে সামনে তো জল চলে এসছে। আমরা যে ঘরে ভাড়া থাকি তার ওই সাইডে যে ঘরগুলো সব নিচে জল চলে এসছে। আর আমার এই গেটটা দুটো ধাপ, তো ওই জন্য আমার উপরেরটা এখনও জল ওঠেনি। আর আমার সমানে সকাল থেকে না করে 2-3 বার ভিজতে হচ্ছে। ওই জন্য আমার মাথাটা খুব ধরেছে আর খুব মাথা যন্ত্রণা করছে। আমার মাথা যন্ত্রণা করলে খুব কষ্ট হয়। আর এই যে দেখো, জুতোগুলো আমি অলরেডি তো সবসময় উপরেই রেখে দিই, তোমরা জানো। কিন্তু ওর মধ্যে কিছু কিছু জুতো আবার ফেলতে হবে। তো আমি কি করব, তাড়াতাড়ি করে এই যে দেখো, এই শাক এনেছিলাম। শাক, ব্রাহ্মী শাক অনেক দিন খাওয়া হয় না। তো আমি ভাবলাম যে একটু ব্রাহ্মী শাক রান্না করি, কারণ অনেক দিন খাওয়া হয় না। আর বৃষ্টির দিনে মাছও আছে, সব আছে, কিন্তু কি করি বলো তো। ওই জন্য তাই একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আবার মানে রান্না বসাতে হবে। তার মধ্যে আবার কতবার ভিজতে হবে তার ঠিক নেই। সেই 3টের সময় আবার যদি বৃষ্টি আসে না, তখন আবার সমস্যা হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে শাকগুলো কেটে নিচ্ছি, কারণ এই শাক তো তুমি রেখে খেতে পারবে না। রাখা যায় যদি ফ্রিজ থাকে, তাহলে শাক রেখে দেওয়া যায়, কিন্তু আমার তো ফ্রিজ নেই। আর তোমাদেরকে বলেছিলাম না, খুব শিগগিরই একটা সুখবর আসছে। তো সেই সুখবরটা অবশ্যই জানাবো। আর আমরা বাড়িতে যাচ্ছি, কারণ আমার ব্যাংকের বইয়ের একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমাকে বাড়িতে যেতে হচ্ছে। তো আমি ভাবছি যে বাড়িতে যেয়েই তোমাদেরকে সুখবরটা জানাবো, কারণ আমরা তো খুবই খুশি, খুবই খুশি। তো আমার মনে হয় যে আমাদের সাধারণ পরিবারে এর থেকে খুশি কিছু হতে পারে না। সাধারণ পরিবারে যারা আমরা বিলং করি আর কি, এর থেকে খুশি মনে হয়, আমার তো মনে হয় না হতে পারে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি, আর দুটো কড়াইতে দিয়েছি ভাত। ওদিকে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাজাটা বসিয়েছি, ঠিক আছে। আর উচ্ছে ভাজা লাস্টে একটু কাঁচা পেঁয়াজ না দিলে তো ভালো লাগে না। আর আমি তরকারি না, উচ্ছে ভাজাটা নামিয়ে তার উপরে তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো কি পরিস্থিতি দেখো, মানে নিচটা একটু পুড়ে গেছে। মানে একটা কাজ বসিয়ে যদি আরও দুটো কাজ তুমি করতে যাও, তাহলে তো এদিকে পুড়বে, তাই না? তো কি করব, আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়ে আমি আর কাজ করছিলাম, কিছু তো করার নেই, কারণ সবই তো আমার একসঙ্গে করতে হবে। কারণ ছুটতে ছুটতে আমার জীবন শেষ, আমার শরীরের যে কি হাল অবস্থা তা সে আমি জানি। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চান খাওয়া সব হয়ে গেছে, কিন্তু এখনও 3টে বাজেনি। 3টে 20-তে মেয়ের ছুটি হয়। তো ছেলে বলল, মা আমার সঙ্গে একটু লুডো খেলবে? তো আমি বললাম যে ঠিক আছে চল লুডো খেলি। কিন্তু শালা খুব অন্যায় করে, জানো তো, খুব অন্যায় করে আর খুব জেদ করে। মানে আমি বলছি যে ওই ঘরের ভিতরে গুটিগুলো রাখিস না, কারণ কোনটা বের হবে কোনটা বের হবে না বুঝতে পারবো না। না, ও ওই 4টে ঘরের মধ্যেই সাজিয়ে রাখবে। আমি বলছি নিচে থাক, নিচে থাকলে বোঝা যায়। আর দেখো বড্ড তর্ক করে, ভীষণ তর্ক করে, বলে ওইগুলো স্টার্ট। আমি বলি না, ওইগুলো যদি স্টার্ট হয় তাহলে লোক গুটিটা কাটবে কি করে? এই 4টে ঘরই স্টার্ট হবে, আর কোনোটা স্টার্ট হবে না। এই বলে মানে খেলা তো চুলোয় যাক, মানে ওর মাথা খারাপ হয়ে যাবে খেলতে খেলতে।
তো বন্ধুরা সারাদিনটা ওইভাবে কেটে গেল। তারপরে সন্ধ্যেবেলা দেখো আমি ওদেরকে টিউশন দিয়ে এসে আমার বান্ধবীর বাড়িতে যাব বলে বাইপাস পর্যন্ত সবে এসছিলাম, কারণ আমার লোনের একটা কাগজ আছে ওদের বাড়িতে ওখানে, তো সেটা আনতে যাব বলে। তো এখানকার পরিস্থিতি দেখো, সারাদিন তো ওই ঘরের সামনে জল, যাই হোক 3টে-4টের দিকে একটু নেমে গেল, ফের আবার 6টার দিকে শুরু। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত জোরে জোরে বজ্র পড়ছে, লাস্টে আমি আর ভিডিও করতে পারিনি। মানে কি পরিস্থিতি দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, মানে প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার বিদ্যুৎ চমকালে চরকা পড়লে না প্রচুর ভয় করে, প্রচুর ভয় করে। তো লাস্টে আমার বান্ধবীকে বললাম যে বৃষ্টিটা থেমে গেলে আমার ছাতা নিয়ে তুই চলে যাবি, আমি ঘরে চলে আসব। তো এই যে দেখো আমি ঘরে চলে এসেছি, আর এখনও জল কমেনি। মানে কি বলবো, সরি আমার আগে একটু ভুল বলা হয়ে গেছে, এখনও কিন্তু জল কমেনি। মানে হালকা হালকা নেমেছিল, ফের আবার বৃষ্টি শুরু হলো না। মানে জলটা যদি না সরতে দেওয়া হয় আর তার উপরে যদি আবার বৃষ্টি হয়, তাহলে তো যে জল সে জলই হয়ে যাবে। তো চলো আমি এবার যাব মেয়েকে আনতে, কারণ আমি তারপরে কিন্তু ভিডিও করিনি। আমি ওই একটুখানি তোমাদেরকে দেখিয়ে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম ঘরে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য। তারপরে আমি ছেলে মেয়ে আনতে গেলাম, আর এই যে দেখো ওদেরকে আনছি, আর জামা প্যান্ট সব তো ওদেরকে চেঞ্জ করতে হবে, কিচ্ছু করার নেই। আর সবথেকে বড় কথা না, এখানকার জল ঘাঁটতে প্রচুর ঘৃণা করে আমার, মানে সারা জায়গার তো জল প্রচুর ঘৃণা করে আমার, মানে ধারণা করার বাইরে, প্রচুর ঘৃণা করে। তো এই যে দেখো চলে এসছি, আর আমি লাস্টে আসছি, আমার মেয়ের হাঁটু সমান জল, মানে বুঝতে পারছো, বলছে না এক নাম ছিল, নামতে নামতে ফের আবার বৃষ্টি হয়েছে, তাহলে আর কত টানবে, মানে ওদিকে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই স্কুলের ওই সাইডটা। তো চলো আগে ঘরে পৌঁছাই, আগে ড্রেস চেঞ্জ করি, করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো আবার। কিন্তু আমি তো ড্রেস চেঞ্জ করব না, কারণ আমি তো জামা একটু উঁচু করেই নিয়েছি। আর আমার ছেলে মেয়ে জল পেয়ে কী করছে দেখো, এদের ড্রেস চেঞ্জ না করলে হবে না। আর আমার ছেলে দেখো জলে কী সব ভাসছে, ও ঠাকুর ও আগো, আমার না প্রচুর ঘৃণা লাগে, প্রচুর ঘৃণা লাগে। তো চলো ঘরে ঢুকে গেছি, ওদেরকে চেঞ্জ করে তারপরে আবার আসছি, ঠিক আছে। এই যে দেখো আমার রাঁধুনি লেগে গেছে, রাঁধুনি একটু ভাত ছিল, তো উনি বলছে যে কি ভাত দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কি করবে। আমি বলি এখন যদি এই খাবি তো ওদিকে তো ভাতটা খেতে পারবি না। বলে না আমি এটা বানাবো। তো আমি বললাম বানা, কিছু করার নেই, উনি তো সদ্য সদ্য রান্না শিখেছে, তো ওই জন্য রান্নার চাপ খুব। তো যাই হোক করছে করুক, অল্প একটুখানি ভাত নিয়েছে, ওই যদি দুজন ভাগ করে নেয় ওই এক বাটি করেই হবে। তো আমি বললাম করবি কর, রাত্রে ভাত ওই ভাত এমনি কমে যাবে, ওই যেহেতু ওই ভাত নিয়েছে না, তরকারিটা হয়তো বেশি হতে পারে, কারণ এই খাচ্ছে মানে আর তো বেশি খাবে না। তো আমাকে বলছে লবণ কতটা দেবো, আমি বলছি উড়ে রান্নি রান্নি এখনও লবণ কতটা দেবে তাই জানে না। আমি বলছি পরিমাণ মতো দে, লবণ তো পরিমাণ মতোই দেয়, লবণ কতটা দেয়। তো দেখো রানী ঘেমে নিয়েই একাকার, আমি বলছি তোর করতে হবে না এসব, কেন বৃষ্টির দিনে এরকম ঝামেলা করছিস বল তো, একেতে বাসনপত্র আমি ধুতে পারছি না। তো কে কার কথা শোনে বলো। আর ওদিকে আমার ছেলে তো টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে এই যে দেখো, আর আমি একটুখানি করে আসি আর একটুখানি করে শুয়ে পড়ি, একটুখানি করে আসি আর শুয়ে পড়ি। এটা হচ্ছে বিক্রম লাঠোর, এ বইটা আমিই দেখছিলাম, ওকে না সরি, বইটা আমিই দেখছিলাম বিক্রম লাঠোর, মানে বিক্রম ইজ ব্যাক না কি বই। আমার আমার অক্ষয় কুমারের ভীষণ ভালো লাগে, আমি বলতে গেলে ওনার বিশাল বড় ফ্যান। আর হচ্ছে আরেকটা নায়ক নায়িকা আছে, সেটা হচ্ছে, তো সরি আমি এখন ভুলে গেছি, কিন্তু ওনাদের বিবাহিত লাইফ আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। উনি অনেক কমেডি বইয়ে আছে, কমেডি বইয়ে আছে। তো আমি দেখো দুটো লঙ্কা নিয়ে বসছি, আর এই যদি আমি খাই, আমি তো রাত্রে ভাত খাবো না, কোনো মতেই রাত্রে খাবো না, আমি হাফ দিন তো রাত্রে ভাতই খাই না। আর আমার প্রচুর কষ্ট হচ্ছে, আর সারাদিন দৌড়দৌড়ি করি তো ওই জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বর্ষার সময় আর কি বলবো। আর আমার দেখো শুধু ঘুমের হাই উঠছে, ঘুমের হাই উঠছে। তো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমরা বাড়ি যাব, বাড়ি যেয়ে দেখি আবার নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি কিনা। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।